আব্দুল মান্নানকে তোপ, অধীর চৌধুরীর বিরুদ্ধে উষ্মা। 24 ঘন্টার কাছে অকপট মানুষ ভূঁইয়া। তাকে নিয়ে চলতি বিতর্কে সব প্রশ্নের খোলাখুলি উত্তর দিলেন সবংয়ের বিধায়ক। এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে মানুষ ভূঁইয়াকে সামনে রেখে বিতর্কের ঝড়। বিতর্ক কংগ্রেসের অন্দরমহলেও। শনিবার বসছেন প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতা, সাংসদ এবং এমএলএরা। এই মিটিংটা সিএলপির মিটিং হচ্ছে না, এক্সটেন্ডেড কংগ্রেসের মিটিং হচ্ছে। সেখানেও পিক অ্যান্ড চুজ করে যারা কলকাতার উপর জেনারেল সেক্রেটারি হচ্ছে তাদের ডাকা হয়নি, কারণ তাদের সঙ্গে নাকি আমার সম্পর্ক আছে। আর একটা কথা জেনে রাখুন, ডক্টর মানস ভূঁইয়া রাজনীতির উপর বেঁচে থাকে না। ডক্টর মানস ভূঁইয়া মানুষকে নিয়ে বেঁচে আছে। আই এম রেডি টু ফেস এনি ইভেনচুয়ালিটি। অধীরবাবু মাননীয় সভাপতি আমাকে মেসেজ করেছিলেন, তার উত্তরে আমি যে মেসেজ করে বলেছিলাম এটা প্রকাশ করছি এই কারণে, কারণ মেসেজগুলো অলরেডি বাইরে চলে গেছে। এটা অবাক কাণ্ড, মেসেজ ইজ এ সিক্রেট থিং, এটা তো চিঠি নয়, সেটাও চলে গেছে বাইরে। আমি অনেক দিন আগে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছিলাম যে সবংয়ের 56টা পরিবার, দোকান, চাষ বন্ধ, দোকান বন্ধ, বিভিন্ন সমস্যা, আপনি দেখুন, হস্তক্ষেপ করুন। প্লাস আমার এবং বিকাশ ভূঁইয়া জেলা কংগ্রেস সভাপতি, প্লাস পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক কংগ্রেসের সভাপতি অমল পান্ডা, আবু কালাম বক্স জেনারেল সেক্রেটারি, নিশিকান্ত কর, অজিত আদক, এরকম অনেক কংগ্রেসের নেতা, প্রায় 21 জন, তাদের নামে সব কেস, মিথ্যে বিভিন্ন কেস হয়েছে, ওয়ারেন্ট বেরিয়ে গেছে। তো সেই দিনই ডাকলেন। তো অনেকের ধারণা হলো বোধহয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক কাকতালীয় একটা ব্যাপার হয়ে গেল, আর আমার নাম ডিক্লেয়ার করে দিয়েছেন শেষ মুহূর্তে স্পিকার। এটা বোধহয় জোড়া কোনো ব্যাপার, একেবারে না। অধীরবাবুকে তো অন্ধকারে রেখে মান্নান সাহেব এইসব কীর্তি করেছেন, এবং এন্টায়ার মিসলিডিং, ইন্টেনশনাল ম্যাল ম্যানুভারিং, ভুল টুল নয়। দেখুন, মান্নান সাহেবকে তো আজ থেকে আমি চিনি না, দীর্ঘদিন চিনি। মান্নান সাহেব খুবই যোগ্য, বুদ্ধিমান, প্রখর বুদ্ধির কংগ্রেসের নেতা। প্রখর বুদ্ধি বুঝেন? প্রখর বুদ্ধি, সূর্যের তেজের মতো আলো, চন্দ্রের মতো মিষ্টি, দক্ষিণা বাতাসের মতো ফুরফুরে হাওয়া, এ এক অদ্ভুত সংমিশ্রণ। আমি ওকে নমস্কার করি দূর থেকে এবং বলি, বন্ধু তুমি আমার নেতা, তুমি আমার, তোমার কাছ থেকে যত দূরে থাকা যায় তত ভালো। কারণ মান্নান সাহেব এমন এক নেতা, দূর থেকে প্রণাম করলে খুব ভালো লাগে। আলবাত জিততে পারতাম, 500 ভোট হলেও জিততাম, কিন্তু আজ যারা সিপিএম করে একেবারে খাবি খাচ্ছে, তারা কিন্তু জিততে পারতো না। আপনাকে দেখা গেছে সূর্যকান্ত মিশ্রের কোমর ধরে আপনি ছবি করেছেন, যে সেটা করতে গেলেন। ওটা সৌজন্য, এটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি, এটা ডিপ্লোম্যাটিক পলিটিক্যাল স্ট্যান্ড। কারণ আমি একমাত্র কংগ্রেসের নেতা যে রাহুলজির সামনে দাঁড়িয়ে বলেছিলাম, স্যার অ্যালাউ মি টু কন্টেস্ট অ্যালোন। আর সব নেতা কিন্তু সিপিএমের হাত ধরতে চেয়েছিল। কংগ্রেস যদি দরজা বন্ধ করে লাথি মেরে রাস্তায় ঠেলে পিতৃমাতৃহীন সন্তানের মতো রাজনৈতিক পরিচয়কে ছিঁড়ে কামড়ে রক্তাক্ত করে ফেলে দেয়, সেদিন প্রথম যাব সবংয়ের মানুষের কাছে, তারপর যাব মেদিনীপুরের মানুষের কাছে, তারপর যাব বাংলার মানুষের কাছে। কারণ রাজনীতিতে সুপ্রিম কোর্ট তো জনগণ, সেই সুপ্রিম কোর্টের কাছে যাব। তারপর জনগণ এবং মানুষ এবং সবংয়ের মানুষ যা বলবে তাই করব। শেষ পর্যন্ত দল কি সিদ্ধান্ত নেয়, সেদিকে তাকিয়ে রয়েছেন মানুষ ভূঁইয়া। এখন দেখার শনিবার প্রদেশ কংগ্রেসের নেতারা কতদূর পর্যন্ত এগোতে পারেন মানুষ ভূঁইয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে। ক্যামেরায় সুনীল মুন্ডার সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা।